হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামির সবাইকে স্বাগতম। তো আগামীকাল আম্মু চলে যাবে। এখন আমি আর সুরা বাবা আসছি ধানমন্ডিতে মিষ্টি নিতে। তো আমার দুলাভাই এখানে বালুশাহী খেতে চাইছে। তারপর হচ্ছে প্যারা সন্দেশ খেতে চাইছে। আর আমি এখানে দেখলাম পেস্তা গুজিয়া, একটা সন্দেশ আছে, ইলিশ ভোগ। তো আমি ৪ ধরনের এখান থেকে নিলাম। আর বাইরে যেহেতু প্রচুর রকমের বৃষ্টি হচ্ছে আর আজ কয়েকটা দিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। তো আমরা ওই বৃষ্টির মধ্যেই বের হয়ে গিয়েছি, যেহেতু হাতে একদম টাইম নাই। তো আমি এখানে বাকরখানি নিয়েছিলাম আম্মুর জন্য, আর আপুর জন্য হচ্ছে নোনতা বিস্কুট। আর এই যে এখন আমরা যাচ্ছি ধানমন্ডি ২৭-এ। সুরা বাবা বললো এখানে শর্মাটা অনেক মজা। তো এটা হচ্ছে রাপা প্লাজার অপোজিটেই হচ্ছে সালিমাস কিচেন। এটা হচ্ছে টার্কিশ ডোনার দোকানটা নাম। তো আমি আর সুরা বাবা কিন্তু একদম মানে ভিজে একাকার। সুরা বাবাকে দেখলেই বুঝতে পারবেন ও একদম ভিজে গেছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর আরেকটা কথা হচ্ছে, আমি বেশ কিছুদিন একদমই কোনো ভ্লগ আপলোড করি নাই। এই কারণেই করি নাই কারণ দেশের পরিস্থিতি ভালো ছিল না। প্রত্যেকটা ভিডিও দেখলে আসলে খুব খারাপ লাগতো। তো বাসায় আসছি, বাসায় এসে দেখলাম যে খালারা চলে আসছে। খালা এখানে একটা চিংড়ি মাছের সন্দেশ নিয়ে আসছে, পাটিসাপটা নিয়ে আসছে, আর চমচম নিয়ে আসছে। কারণ আমার দুলাভাই একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাই তাই ভাইয়ার পছন্দ মতন অল্প অল্প করে সব মিষ্টি আইটেমগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো খালা আবার আমড়ার আচারও বানিয়ে নিয়ে এসেছিলো, কারণ আমড়ার আচার আপু খেতে চেয়েছিল এবং ভাইয়াও খুব আচার পছন্দ করে। তো এবার আমড়ার আচারটা নিয়ে যাচ্ছি। আর বৃষ্টিতে ভিজে আমি আর সুরা বাবা আলু বোখারা চাটনি নিয়ে এসেছি ইকবাল ক্যাটারিং থেকে। এটা খুবই মজার। তো ভাইয়াকে ওটা পাঠাচ্ছি ২ বয়ম। আর আগামীকালও কিছু কেনাকাটার আছে। তো সকালবেলা বের হবো, বৃষ্টি হলেও বের হতে হবে কারণ টানা কয়েকদিন বৃষ্টি পড়তেছে। আর আম্মুরা গিয়েছে গত শুক্রবার। তো যেহেতু দেশে পরিস্থিতি ভালো ছিল না, মনও ভালো লাগতো না, তাই ভিডিও আপলোড করতাম না। এটা হচ্ছে পরের দিন সকাল, সবাই নাস্তা করছিল, রিয়ান বসে বসে নাস্তা করছিল। একদম সকাল সকাল আপা চলে আসছে সে আম্মুর সাথে দেখা করতে। আপা আমাদের বাসায় অনেক আগে কাজ করতে, এর আগে তো আমি আপনাদেরকে বলেছি। তো আপা এখন মানে লাল শাক কুটে দিচ্ছে, যেহেতু আজকে অনেক কাজ। তো আমি বের হব তার আগে আমি একটু রান্না বসাই দিছি। আর আম্মুর তো মন খারাপ, আর আমার আব্বা এসে আমার মেয়েকে উঠাচ্ছে, নানু উঠো, তাড়াতাড়ি উঠো, নাস্তা করবা। তো আমি আবার একটু ক্যাপচার করলাম। আর আমি আর সুরা বাবা এখন বাইরে যাচ্ছি। রিয়ান মার সাথে খেলো, আমি চলে আসতেছি। হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি আমি আর বাবা। রিয়ান মামা তুমি খেলো, ঠিক আছে? এখন আমি আর সুরা বাবা যাচ্ছি মিষ্টির দোকানে। কালকে কিছু কিনছি, আর আজকে হচ্ছে গিয়ে একটু গুড়ের ছানা কিনবো, আর একটু আড়ঙে যাব, আর টুকটাক কাজ আছে, ওগুলো কমপ্লিট করবো। বাইরে এখনো বৃষ্টি পড়তেছে অনেক, একটু মনে হয় এখন থামছে। সকাল থেকে বৃষ্টি তো আজকে 2 দিন ধরে পড়তেছে। তো আমরা আড়ংয়ে আসছি, আড়ং থেকে জাস্ট 2টা ফেস প্যাক কিনবো আর বাসার দিকে যাব। গতকালকেও আসছিলাম, বাট আধা ঘন্টা আগে বন্ধ হয়ে গিয়েছিল, পরে চলে গিয়েছিলাম বাসায়। তো আধা ঘন্টা আগে আসলে আজকে আবার কষ্ট করে আসতে হতো না। তো এখান থেকে 2টা ফেস প্যাক নিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে পনির কিনতে, যেহেতু ভাইয়া অনেক পনির পছন্দ করে, তো ভাইয়ার জন্য পনির কিনতে যাব। তো এখন বের হয়ে যাচ্ছি, যেহেতু সময় কম, বাসায় সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে, বাইরে আসলে বেশিক্ষণ থাকা যাবে না। আর হচ্ছে এখন জুম্মার নামাজের টাইমও হয়ে যাচ্ছে, তো সুরা বাবার নামাজও পড়তে যাবে। তো এখান থেকে আমি বিক্রমপুরে আসছি মিষ্টির দোকানে আমাদের এই পাশে। তো আমি এই ছানাটা নিয়েছি, গুড়ের ছানা। তো বাসায় আসছি, বাসায় আসার পরে যে এখানে হচ্ছে গিয়ে আপনার পোয়া মাছ রান্না করা হয়েছে, এখানে রুই মাছ রান্না করা হয়েছে, লাল শাক রান্না করা হয়েছে। আমি গরু মাংস রান্না করে গেছিলাম, লাল শাকটাও বসায় গিয়েছিলাম, ডালটাও রান্না করে গিয়েছিলাম। জাস্ট আম্মু 2 রকম মাছ রান্না করছে, তানিয়া শুটকি রান্না করছে। আজকে সবাই মিলে ঝিলে আর কি সব কিছু করা হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে আম্মু খিচুড়ি বের করেছে ডিপের থেকে, এটা মহরমের খিচুড়ি। আম্মু খালাদের জন্য উঠিয়ে রেখেছিল ডিপে। মহরমের সময় আম্মু 1 পাতিলা কোরবানির গোশত দিয়ে মহরমে খিচুড়ি রান্না করছে। তো কিছু আম্মু অসহায় মানুষদের জন্য এখানে বাটিতে বাড়ছিল, আর আমরা খেয়েছি।
আর খালাদের জন্য উঠিয়ে রাখা হয়েছিল। তো মহরমেরও আমি ভিডিও করেছিলাম, বাট পরে দেশের পরিস্থিতি এত খারাপ হয়ে গিয়েছে, আমি আসলে আমার ফোনে অনেক ভিডিও ছিল আগের, বাট আমি একটা আপলোড করি নাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল আমি কেন ভিডিও দিই না। আসলে আমার তখন এডিট করতে বা ভয়েস দিতে ভালো লাগতো না, তাই আমি ওগুলা ভিডিও আর ছাড়ি নাই। তো আজকে যেহেতু আম্মু চলে যাবে, ভাবলাম এটা একটা ভিডিও করি, মেমোরি হয়ে থাকবে। তো এই তো আম্মু খিচুড়িটা আসলে খালাদের জন্য উঠিয়ে রেখেছে। আসুরা বাবা গতকালকে একটা বড় রুই মাছ নিয়ে আসছে, ওইটাই আজকে রান্না করা হয়েছে। ওইটার মাথা দিয়ে আম্মু আবার মুড়িঘণ্ট রান্না করছে। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। আর এখানে এখানে সালাদ কাটা হয়েছে, লাল শাক রান্না করেছি, আর আমি একটু বেগুন পুড়িয়েছিলাম ভর্তার জন্য। তো এই তো আজকে দুপুরে এগুলাই হচ্ছে আয়োজন। আর আমি এখানে আমার ছোটো ভাইকে দিয়ে এখানে আমি বেলা বিস্কুট আনিয়েছি। এই বিস্কুটটা প্রতিবার ভাইয়ার ডিমান্ড থাকে যেন ভাইয়াকে দেওয়া হয়। আর কিছু কলা বিস্কুট, এগুলো হচ্ছে আব্বারা ক্যারি করবে। তো এই তো, আর ভাবি আসার সময় নিয়ে আসছে এখানে রুই মাছের ডিম ভেজে নিয়ে আসছে। তো সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করবো। আমার খালারা আছে, ভাবিরা আসছে, ভাইয়া আসছে, সবাই এখন একসাথে খাওয়া দাওয়া করবো। আব্বা আর খালু বসছে খেতে, আর আমার কাজিন আসার কথা, আপু আর দুলা ভাই। তো ওরা বললো ওদের লেট হবে, এখন ওরা কখন আসে জানি না, বাট আপুদের জন্য তো আমরা ওয়েট করছিলাম। একটু আগে কল দিয়ে আর কি বলতেছিল যে লেট হবে। তারপর আমি বলছি লেট হলেও যেন এখানে এসে খায়। আর এই ঘরে হচ্ছে প্যাকিংয়ের কাজ অলরেডি সব কিছু প্যাক করা শেষ, জাস্ট এখন আম্মুরগুলো একটু র্যাপ করে দিচ্ছে, যেহেতু ভিতরে ভিতরে খাবার নেওয়া হবে। আর সবগুলো ভাবি করেছে, আর এখন খাবারগুলা রিফাত আর রাফায়েল দুইজনে মিলে করছিল। আর এখানে ব্যাগ গুছানো আগেই হয়ে গিয়েছে। তো আমার বোন চলে আসছে, আপু কলিজার সিঙ্গারা বানিয়ে নিয়ে এসেছে আপুর কাছে। আমার বোন খেতে চেয়েছিল, তো আপু আবার বানিয়ে নিয়ে আসছে। তো এখানে আপার দুই ছেলের বউ আসছে আম্মুর সাথে দেখা করতে, কারণ আম্মু ছোটো থেকে ওকে অনেক আদর করতো। তো আম্মু আজকে চলে যাবে, দেখা করতে আসছে। আর এখানে এই যে সব কিছু ভরা শেষ, এখন জাস্ট র্যাপ করা হচ্ছে। একটু পরেই সবগুলা ব্যাগে ভরে দিব, এখন র্যাপ করে জাস্ট ডিপের মধ্যে রেখে দিব। তো ভাইয়া ভাবি এই যে রুই মাছ ইলিশ মাছ ভেজে নিয়ে আসছে। খালা তো কালকে কই মাছ নিয়ে আসছিল, জাস্ট আজকে ভাজছে। এগুলো এখন ঠান্ডা হচ্ছে ফ্যানের বাতাসে, ঠান্ডা হয়ে গেলে এগুলাও সব কিছু প্যাক করে ফেলবে। আমার বাসায় যে আপা কাজ করতো তার মা বোন সবাই চলে আসছে আম্মুর সাথে দেখা করতে। আম্মু আসলে সবার মনটা এত সহজে মানে জয় করে ফেলে। যারাই কাজ করবে তারা কাজ ছেড়ে দিলেও তারা মানে ফোন দিবে, দেখা করবে আম্মু আসলে, আবার আমাদের সাথে দেখা করবে। তো ভাবি আব্বু আম্মু আসছে, ওখানে দেখালাম একটা তেজপাতার পিঠা, আর এখানে আন্টি পিঠা নিয়ে আসছে দুই রকমের, একটা নারিকেলের আর একটা হচ্ছে এটা রসে ভিজাতে হবে বা দুধে, ওইটা আম্মু ওখানে গিয়ে কমপ্লিট করবে। তো সবাই মিলে আসলে আজকে সব মানে সারাটা দিনই সব ব্যস্ততার মাঝখানে গিয়েছে। আমি যতটুকু পেরেছি টুকটাক ক্যাপচার করার ট্রাই করেছি। আর অ্যাকচুয়ালি তো মন একদমই ভালো না, তারপরেও আর কি চেষ্টা করেছি টুকটাক ভিডিও করার জন্য। তো এখানে সব খাবারগুলো এখন ঢুকিয়ে ফেলা হচ্ছে, যেহেতু আর বেশিক্ষণ সময় নাই। আর ভাবির মা এখানে আরেকটা পিঠা নিয়ে আসছে, পিঠাটা খুবই টেস্ট ছিল, সবাই মিলে খাচ্ছিল। আমার কাজিনের কাছেও খুব ভালো লাগছে। আপু আর সুরা বাবা বসছে এখন খেতে। তো আম্মুর আর কিছুক্ষণ পরই বের হয়ে যাবে। আর এখানে দুই পিচ্চি হচ্ছে ওরা ওদের মতন, ওরা কিছু বুঝতেছে না, ওরা নিজেরা নাচানাচি করতেছে। আর এখানে হচ্ছে ভাইয়া আব্বা এরা সবাই ওয়েট মাপতেছিল আর কি। এই তো আব্বা আম্মা ছিল, বাসাটা অনেক ভরা ভরা লাগতো। আর এবার বেশি টাইম আব্বা আম্মা আমার সাথেই ছিল। তো আমার মেয়ের সাথেও খুব সুন্দর একটা সময় কাটাইছিল। আর এদিকে আমার কাজিন হচ্ছে তানিয়াকে পিঠা খাওয়াই দিচ্ছে, ও খেতে যাচ্ছিল না, আপু উঠে জোর করে ওর মুখে খাইয়ে দিল। তো আপু খুব ফানি টাইপের একজন মানুষ, খুব মজা করে, যেখানে যায় সবাইকে হাসায়, খুব মানে মনটা খুব ভালো আপুর। তো এখানে সবাই হচ্ছে ওয়েট মাপা নিয়ে আছে, আর এদিকে হচ্ছে এই দুইজন নাচানাচি নিয়ে আছে। ওদেরকে যদি বলি নানা নানি চলে যাবে, তারাবিকে জিজ্ঞেস করি দাদা দাদি চলে যাবে, ওদের মধ্যে কোনো ফিলিংস কাজ করতেছে না। বাট আমি জানি বাসা যখন খালি হয়ে যাবে তখন আমার মেয়ে তখন বুঝবে।
আর এদিকে সুরার বাবা হচ্ছে আমার আম্মুকে জড়ে ধরে আদর করতেছিল, কারণ আমার আম্মুর সাথে ওর বন্ডিংটা খুব ভালো। সবাই একসাথে খেতে বসছে, কারণ সবাই যাবে দুলাভাই ছাড়া। আর আম্মু তো 2 দিন ধরেই কান্না করছিল। আম্মু 2 দিন ধরে না, আসলে 1 সপ্তাহ ধরেই অনেক কান্নাকাটি করছিল। আর এদিকে 2 ছেলের বউ তার শাশুড়িকে জড়ায় ধরে যেভাবে কান্না করতেছিল, আমি আসলে অনেকটা আম্মু থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতেছিলাম, বাট ওরা যেভাবে কান্না শুরু করে দিছে আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না। আম্মুর সামনে আসলে আমি কাঁদতে চাচ্ছিলাম না। তো এখানে ভাবির আম্মু, আমার ফ্রেন্ডের আম্মু, পুতুল, ওরা সবাই আসছে আম্মুর সাথে দেখা করতে। আর 2 পিচ্চিকে আম্মু বারবার বুকে টেনে নিতেছে, বাট ওরা বারবার ছুটে যাচ্ছিলো খেলবে। এখানে আপুও কান্না করতেছিল। আপু বলে আমি এত শক্ত টাইপের মানুষ, আমি সহজে কাঁদি না, কিন্তু আপু আজকে কান্না করে দিছে আম্মুর কান্না দেখে। আসলে দেশের যা পরিস্থিতি, আব্বা আম্মা মনটা আসলে এদিকে পড়ে আছে, আমাদের জিতু রেখে যাচ্ছে। দেশের পরিস্থিতি তো আসলে বেশি একটা ভালো নাই, আজকেও অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আম্মুরা যাবে, এটাও একটা টেনশনের বিষয়, যেদিক দিয়ে যাবে ওইদিকে অনেক বেশি দেখলাম যে গ্যাঞ্জাম হচ্ছে। তো লাস্ট পর্যায়ে যে আমি কন্ট্রোল করতে পারি নাই, আমি আম্মুকে ধরে আসলে কান্না করে ফেলছি। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আম্মুর সামনে কান্না করব না, আম্মুর যেন মাথা ব্যথা না হয়, কারণ লং টাইম একটা জার্নি। তো অনেকক্ষণ আর কি আম্মু থেকে দূরে দূরে সরে ছিলাম। আর আমার ছোটো ভাই তো নিচে চলে গেছে, সে আম্মুর সামনে থাকবেই না। তো যাই হোক, আব্বা আম্মা ছিল, ভালোই লাগতো বাসাটা। 2 নাতনিদের নিয়ে আম্মু আব্বার অনেক সময় কাটছে, আর আমার বাসাটা অনেক ভাল লাগতো। এখন একদম খালি হয়ে যাবে। আর আমার ওই রুমটা দেখলে আমার আব্বার কথা আমার অনেক মনে পড়বে, কারণ সারাক্ষণ আব্বা ওই রুমেই থাকতো। আর আমি কেন জানি ভিডিওটা এডিট করতে করতে ইমোশনাল হয়ে গেলাম, আমার আবার চোখে পানি চলে আসলো। যাই হোক, বিদায় মোমেন্টটা তো আসলেই অনেক বেশি কষ্টের। তো আমি জাস্ট দৌড়ায় যাচ্ছিলাম, কারণ উপরে সবাই আম্মা থেকে বিদায় নিয়েছে। আমার আব্বা অনেক শক্ত টাইপের মানুষ, তো আমি দৌড়ায় যাচ্ছিলাম আব্বার কাছে বিদায় নিতে। তো এই ফার্স্ট টাইম আসলে আব্বা কান্না করে দিছে। তো আব্বার কান্না দেখে আমার বড় ভাইও কান্না করে দিছে। আর তানিয়া তো চিল্লায় কান্না করতেছিল, ভাবি কান্না করতেছিল। আর আমার মেয়ে সবাইকে জিজ্ঞাসা করতেছিল তোমরা কাঁদো না কেন। তো সব সন্তানরাই তো একটু বাবা মায়ের সাথে রাগারাগি করে, অভিমান করে, আমিও করতাম আব্বা আম্মার সাথে। তো আব্বাকে বলছিলাম আব্বা মাফ করে দাও। আব্বা গালে বাড়ি মেরে বলতেছিল তুমি আমার মা না, তুমি তো আমার সাথে রাগারাগি করবাই। তানিয়াও অনেক বেশি কান্না করতেছিল আব্বা আম্মার জন্য, কারণ এবার ওর সাথে আব্বা আম্মার অনেকটা সময় কেটেছে এই ফার্স্ট টাইম। তো এই ভিডিওটা আমি প্রায় 1 সপ্তাহ পর দিচ্ছি। গত শুক্রবার আব্বারা গিয়েছে 2 তারিখ, আর আজকে হচ্ছে গিয়ে আগস্টের 9 তারিখ, আজকে হচ্ছে আম্মুর জন্মদিন। তো যাই হোক, আজকে আমি আপলোড করতেছি, তারপরও কেন জানি ভয়েস দিতে দিতেই আবার কান্না চলে আসতেছে। এবং আমার মেয়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে, খালারা খুব ভোরে চলে যায় আমার বাসা থেকে, খুব সকালে চলে যায়। বাসা একদম খালি হয়ে যাওয়ার পরে আমার মেয়ে ঘুম থেকে উঠে যে কী কান্না করছে নানা নানির জন্য, আমি বুঝাতে পারবো না। ও মানুষজন অনেক পছন্দ করে আমার মতন, আমার আম্মুর মতন। বাট বাসা যখন ফাঁকা দেখছে ও নিতে পারতেছিল না, বাট এখন সে বুঝতে পারতেছিল না। আর আমার খালাও কান্না করতে করতে সেও সিক হয়ে পড়ছিল। আর আমি যখন বাসায় যাই, বাসায় যাওয়ার পরে যখন দেখি যে আমার আব্বার রুমটা একদম ফাঁকা হয়ে আছে, আমার বাসাটা খালি খালি লাগতেছে, তখন আসলে খুব বেশি খারাপ লাগতেছিল। আর এই যে আমার ছোটো ভাইকে জড়া ধরে আম্মু কান্না করতেছিল। তো যাই হোক, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর তারা অনেক সুন্দরভাবে ভালোভাবে গিয়েও পৌঁছাইছে। আচ্ছা যাও। ওনারটা নাম্বার নিয়ে রাখেন। আপনার মাথা আল্লাহ হাফেজ।
ব্যাপার ভিতর লোকটা নাম্বার দিছো? ও আচ্ছা। এই মামি একটু হাসি মুখে বিদায় দেন। যেদিন আম্মুরা যাচ্ছিল সেদিন আবার সবাই টেনশন করতেছিল, কারণ 2-3 দিন একদম পরিস্থিতি একটু ঠান্ডা ছিল, বাট যেদিন আম্মুরা যাচ্ছিল সেদিন হঠাৎ করে উত্তরা সাইডে অনেক গ্যাঞ্জাম হচ্ছিল, গাড়ি পোড়ায় দিচ্ছিল, মানে ওই পাশটায় গোলাগুলি হচ্ছিল। তো সবাই খুব এটা নিয়ে টেনশন করছিলাম। আর এবার আমার ছোটো ভাই যায় না, ও প্রতিবার যায়। তো এবার আর ও যায় নাই, কারণ ও গেলে আম্মু আরও বেশি কান্নাকাটি করতো। তো ভাবির বাবা গিয়েছে, সুরা বাবা গিয়েছে, আমার বড় ভাই গিয়েছে, খালু গিয়েছিল। তো এরা 4 জন গিয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত তারা বাসায় না আসবে সবাই আসলে টেনশনে ছিলাম। আমার আম্মুর কান্না 1 মিনিটের জন্য থামতেছিল না। সে আসলে 1 সপ্তাহ 10 দিন আগে থেকেই সে কান্না করতো। আর 2 নাতনি যখন খেলতো তাদের একটু পরপর জড়ায় ধরে ধরে কান্না করতো। আম্মুরাও চলে যাচ্ছে, আমার কাজিনরাও চলে যাচ্ছে, আমার ফ্রেন্ড পুতুল ওরাও চলে যাচ্ছে, খালারা কালকে ভোরবেলা চলে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।